আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোট গণনা ইতিমধ্যেই সামনে চলে এসছে। সেই ভোটের দিনক্ষণ এই মুহূর্তে সামনে, অর্থাৎ ভোটের এই দিনক্ষণ সামনে আসার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। আপনাদেরকে আরও একবার জানাই, 23 এবং 29 এই 2 দফায় হতে চলেছে নির্বাচন পশ্চিমবাংলার ক্ষেত্রে। অর্থাৎ গুরুত্ব রাখছে এদিকে 2 দফায় ভোট, যেখানে 5 রাজ্যের মোট আসন সংখ্যা যেমনটা আমরা জানতে পারছি 824, পশ্চিমবঙ্গে মোট ভোটার 6,44,00,000, 5 রাজ্যের মোট ভোটার 17,50,00,000। এদিকে পশ্চিমবঙ্গে মোট বুথ 80,719, শহরে মোট বুথ 19,708, গ্রামীণ বুথ রয়েছে 61,011টি। প্রতিটি বুথে এবার ওয়েবকাস্টিং থাকছে। ইসিআই নেট যে অ্যাপ রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আবারও বলে দেওয়া হয়েছে, এই অ্যাপে আপনারা সমস্ত তথ্য পেতে চলেছেন, অর্থাৎ ভোটাররা সমস্ত তথ্য পাবেন। ইভিএম গণনার 2 রাউন্ড আগে পোস্টাল ব্যালট গণনা হবে। গণনা শেষের পর ইভিএম এবং ভিভিপ্যাট চেকিং করতে পারবেন প্রার্থীরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি 2 ঘন্টা অন্তর ভোটদানের হার এবার নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে। আরও একবার বলে দেওয়া হয়েছে, হিংসামুক্ত ভোটের জন্য কালেক্টর, এসপি তাদের গুরুত্ব থাকছে। এবার পশ্চিমবঙ্গের যে 294 আসন, সেখানে 2 দফায় ভোট 23 এপ্রিল এবং 29 এপ্রিল এবং 4 মে ভোট গণনা হতে চলেছে। আপনাদেরকে আরও জানাই, 294 আসন 2 দফায় ভোট। প্রথম দফায় হবে 152টি আসনে ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট 29 এপ্রিল, 4 মে তার ভোট ঘোষণা এবং তারই সঙ্গে ভোট গণনা হতে চলেছে। এদিকে যে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন জারি করেছে, তাতে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হচ্ছে প্রথম দফার ক্ষেত্রে 30 মার্চ, নির্বাচনী বিজ্ঞপ্তি জারি দ্বিতীয় দফার ক্ষেত্রে 2 এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার যে শেষ দিন, প্রথম দফার ক্ষেত্রে 6 এপ্রিল 2026, দ্বিতীয় দফা 9 এপ্রিল 2026। আর এদিকে মনোনয়ন প্রত্যাহার তার শেষ দিন, প্রথম দফার ক্ষেত্রে 9 এপ্রিল, দ্বিতীয় দফার ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে 13 এপ্রিল। গুরুত্বপূর্ণ ঘোষণা কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়েছে। গণেশ কুমার তার ঘোষণা ইতিমধ্যেই সামনে এসছে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April, and the counting shall be together for all, that is 4th of May 2026. With regards to the West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier, the Commission has held detailed deliberations, and in its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. With regards to the police officers who were involved in the violence in earlier elections, the list has been sort of, as is known to the media during our visit to the West Bengal, and necessary action as per law shall be taken. With regards to the supplementary list, as per the orders of the Honorable Supreme Court, the learned judges working under the directions of the Honorable High Court of Calcutta would be bringing out this supplementary list, and as and when the supplementary list, the names are coming out, they shall be included in addition to the existing electors. With regards to some other questions, I would like to make it clear that elections in all these 4 states and the Union Territory of Puducherry shall be violence-free and inducement-free. Commission will take strict action if anything to the contrary is noticed or reported. जहां तक चुनावी प्रक्रिया का सवाल है, elections in India are held as per the Constitution, the law and the instructions. राजनीतिक हिंसा और चुनाव को प्रभावित करने वाले कोई भी इंड्यूसमेंट को चुनाव आयोग बर्दाश्त नहीं करेगा और ऐसे करने वालों के खिलाफ सख्त
से सख्त कार्रवाई होगी. That the model code of conduct is applicable from now onwards. So actions taken prior to model code of conduct is the prerogative of the concerned government. But now onwards, the model code of conduct shall be applicable. অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি তা ইতিমধ্যে লাগু হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবে গুরুত্ব রাখছে পশ্চিমবঙ্গে দু দফায় নির্বাচন। আরও একবার জানাই 23 এপ্রিল এবং 29 এপ্রিল গণনা হবে 4 মে। প্রথম দফায় ভোট হবে 152টি আসনে এবং দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হতে চলেছে 142টি আসনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন ভোট ঘোষণা এবং তার মধ্যে দাঁড়িয়ে যেটা জ্ঞানেশ কুমারের তরফ থেকে সুস্পষ্ট করে দেওয়া হলো তার বক্তব্যের মাধ্যমে, যে বার্তা আরও একবার আমরা পেলাম তা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অর্থাৎ সুষ্ঠুভাবে ভোট এবং তাতে কোনো রকম যাতে ভায়োলেন্স না হয় তার জন্য সর্বোপরি কমিশন এই মুহূর্তে সর্বাগ্রে ব্যবস্থা গ্রহণ করেছে। আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্য রাখে, কারণ এই জায়গায় যে 5 রাজ্যের নির্বাচন, সেখানে প্রত্যেকটি রাজ্যে গিয়ে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ তারা ঘুরেছেন, সামগ্রিক ছবি দেখে গিয়েছেন এবং তারপর আজকের এই দিনক্ষণ ঘোষণা করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কাছে বারবার প্রশ্ন গিয়েছে যে পশ্চিমবাংলায় যেখানে গততেও যেভাবে ভায়োলেন্সের খবর সামনে এসছে, দফা অনেকটা, অর্থাৎ 7 দফাতে ভোট হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার কেন পশ্চিমবাংলায় 2 দফায় ভোট? এই প্রশ্নের জায়গায় নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যাখ্যা যে তারা মনে করছেন 2 দফাতে ভোট হলে সাধারণ মানুষ বা ভোটারদের ক্ষেত্রে সুবিধে, সেক্ষেত্রে দাঁড়িয়ে 2 দফায় ভোটের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একবার জানাই পশ্চিমবঙ্গের মোট ভোটার যেটা জ্ঞানেশ কুমার তিনি ঘোষণা করেছিলেন 6,44,00,000 এবং এই মোট ভোটারের সংখ্যা পশ্চিমবাংলায়, যেখানে পশ্চিমবঙ্গে মোট ভোট যে বুথের সংখ্যা তা হচ্ছে 80,719, শহরে মোট বুথ রয়েছে 19,708, গ্রামীণ বুথ রয়েছে 61,011। প্রতিটি বুথে এবার থাকছে ওয়েবকাস্টিং এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ইসিআই নেট অ্যাপ। এই ইসিআই নেট অ্যাপে সমস্ত তথ্য ভোটাররা তারা পাবেন। ইভিএম গণনা 2 রাউন্ড আগে পোস্টাল ব্যালট গণনা হবে, গণনা শেষের পর ইভিএম এবং ভিভিপ্যাট তা চেকিং করতে পারবেন প্রার্থীরা। এবং আরও গুরুত্বপূর্ণ, প্রতি 2 ঘন্টা অন্তর ভোটদানের হার ঘোষণা করবে বা নির্বাচন কমিশন, প্রতি 2 ঘন্টা অন্তর ভোটদানের হার নির্বাচন কমিশন ঘোষণা করবে। ইতিমধ্যে পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। সজল ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলছেন ভোট ঘোষণার পরপরই তার প্রতিক্রিয়া শোনায়। আছে দেখুন, শুধু 4 মে এই 2 দফায় করে 100% ওয়েবকাস্টিং করেও আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না যতক্ষণ না সেন্ট্রাল ফোর্সের নিয়ন্ত্রণটা সেন্ট্রালি হচ্ছে, ততক্ষণ বাকি রেজাল্টগুলোর কোনো মূল্য নেই। ওই আপনার জিপিএস সিস্টেম ট্র্যাকিং 100% ওয়েবকাস্টিং কে দেখবে? আমি বলছি এই যে এই না তো আগেও ছিল মানা হতো কতটা, মানা হবে কতটা? এগুলো তো বেঙ্গল পুলিশ, স্টেট পুলিশ থাকলে এগুলো তো মানা হবে না। মানাতে হলে আপনার সেন্ট্রাল ফোর্স লাগবে। যেখানে রাজ্য পুলিশকে একেবারে সরিয়ে যদি ভোটটা করা যায় তাহলে অবাধ ভোট হওয়াটা মুশকিল। সজল ঘোষ তার ব্যাখ্যা, অর্থাৎ বিজেপির যে ব্যাখ্যা সেটা সেন্ট্রাল ফোর্সের নিয়ন্ত্রণ সেন্ট্রালি যদি না করা যায় তাহলে পরে যতই নির্বাচন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলুক না কেন, সর্বাগ্রে ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না বা হিংসামুক্ত ভোট হবে না, এমনটা মনে করছেন সজল ঘোষ। ফলত ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে এবার আপনারা জানেন যেটা গুরুত্বপূর্ণ যে ঘোষণা ইতিমধ্যেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বলেছেন, কারণ এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর ভোটদানের যে হার সেটা ঘোষণা করা হবে এবং যে 2 দফায় পশ্চিমবাংলার ক্ষেত্রে ভোট নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা এই কারণেই যাতে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, যাতে কোনো রকম গন্ডগোল বা ঝামেলা না হয়, যাতে সামগ্রিক বিষয়টা সেন্ট্রাল ফোর্স অনেক আগে থেকে পশ্চিমবাংলায় ক্ষেত্রে নিয়ে আসার তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মোট 480 কোম্পানি বাহিনী এই মুহূর্তে রয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে দাঁড়িয়ে সজল ঘোষ যা বললেন তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তারা কি মনে করছেন, প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কুণাল ঘোষ কি বলছেন শোনাই। কথা বলেছেন, আমাদের পরিষ্কার বক্তব্য, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আর এদিকে হচ্ছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর গোটা তৃণমূল কংগ্রেস পরিবার, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না। তো উনি তো একটা কথা বললেন, দেখলাম যে বাংলায় ওই বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে এগুলো চলছে। তো
তো সুতরাং আশা করি কোনো বৈধ ভোটার, একজনও বৈধ ভোটারকে যেন বাদ না রাখা। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি, কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি, শীত গ্রীষ্ম বর্ষা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রস্তুত। এবং আগের বার ওনারা বলেছিলেন 8 দফায় ভোট করিয়েছিল, 8 দফা করোনার মধ্যে। আমরা বারবার বলেছিলাম বিশেষভাবে শেষ 4 দফা করবেন না, একসঙ্গে মিলিয়ে দিন, করোনা ছড়াবে। শোনেনি, বিজেপি হচ্ছে না 8 দফায় চাই, হেরেছে। তো এবার 2 দফায়, 8 দফায় করিয়েছিল 77, সেটা অবশ্য কমে গেছে। যাই হোক, 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। কুমার তিনি নিজে নিরপেক্ষ নন, ফলে তিনি যেভাবে বাংলার মানুষের ভোটারের অধিকার, ভোটিং এর অধিকার, নাগরিকত্বের অধিকার তিনি যেভাবে বিপদে ফেলেছেন মানুষকে, তার জন্য মুখ্যমন্ত্রীকে শুধু আন্দোলন করতে হয়নি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে নিজে দাঁড়িয়ে সওয়াল করতে হয়েছে। তো ফলে এই নিরপেক্ষতা, ব্যবস্থা, হুমকি, আমরা এগুলো, জ্ঞানেশ কুমার নিজে পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন। এ প্রসঙ্গে অরূপ রায় কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শোনা? সবসময় প্রস্তুত, দল যেভাবে আমাদের নির্দেশ দেবে সেইভাবে আমরা কাজ করব। দলের নির্দেশ পেলেই আমরা কাজ করব। আমাদের দল এখনো প্রার্থী ঘোষণা করেনি, প্রার্থী ঘোষণা করবে। যেই প্রার্থী হোক তার হয়ে আমরা কাজ করব একসঙ্গে। এবং আমরা এর আগে যেমন 3টে ভোটে আমাদের মানুষ জিতিয়েছে, মানুষের আশীর্বাদে, মামাটি মানুষের আশীর্বাদে, বাংলার মানুষের আশীর্বাদে আমরা বিপুল ভোটে আবার নির্বাচিত হব। তো তৃণমূলের প্রতিক্রিয়া, তৃণমূল বলছে তারা প্রস্তুত, সর্বাগ্রে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তারা এই মুহূর্তে সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলেছেন। এবং তার আরও একটা গুরুত্ব রাখছে যে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, এখনো পর্যন্ত তার খোলাসা চলছে, সুপ্রিম কোর্ট তার মীমাংসা করছে। এই মুহূর্তে বক্তব্যগুলো আপনাদের কাছে স্পষ্ট। বিজেপি কি বলছে, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তার প্রতিক্রিয়া কি শোনেন? বিজেপি West Bengal, we are very much ready for the change of West Bengal. Yesterday, our Honorable Prime Minister announced the countdown of Trinamool government. A new government will govern the West Bengal for the betterment of West Bengal. As you know that our Prime Minister already spoke that Bikoshito Bharat, Bikoshito Bangla, and now BJP will give the true change of Bengal, a new Bengal, which will fulfill the aspiration of the people of West Bengal. Do you think several times we have spoke about this thing, that after independence we have seen several bloodshed at the time of election, post and pre poll. So this time we are just রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার কি মত শোনা? কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান সরকারকে বিসর্জন দেবার জন্য প্রস্তুত। এই প্রকৃত পরিবর্তনের মধ্যে দিয়ে ফল ঘোষণার 42 দিন পর থেকেই বিজেপির যে ঘোষিত সিদ্ধান্ত আছে, আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের 7ম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেটা শুরু হয়ে যাবে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে, সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্য 2 দফায় ভোট, সাধারণ মানুষ বা ভোটার তারা কিভাবে দেখছেন শুনুন। সবাই মিলে চাই যে 2 দফায় ভোট শান্তিপূর্ণভাবে যেন হয় প্রতিটা দলের কাছে, এটাই আমার প্রার্থনা। তার জন্য তো ইলেকশন কমিশন আছেই, অশান্তির হওয়ার তো কোনো কারণ নাই। একদম খুশি, ভালো সিদ্ধান্ত হয়েছে আমার মতে। 1 দফা বা 2 দফাতে ইলেকশন ঘোষণা হলে যদি সঠিকভাবে সিআরপিএফ বা যেভাবে সিকিউরিটি দেওয়া সম্ভব সেভাবে যদি দিতে পারে, তাহলে স্বচ্ছভাবে ভোট নিয়োগ সম্ভব। সেটাই হয়েছে, তো দেখা যাক কী হচ্ছে। কমিশন